গত কয়েকদিন ধরে সকালটা খুব সুন্দর হয়, কারণ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই দেখি তুরতুরি আমার সঙ্গে খেলা করতে চলে এসেছে। তো এই দেখো, তুরতুরির বয়স কিন্তু আজকে 7 থেকে 8 দিন, আর তুরতুরি কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছে আমার কাছে। যখনই দেখবে ঘরের দরজায় আমি দাঁড়াবো, তখনই ও আমার আগে এসে সিঁড়িতে দাঁড়িয়ে থাকবে, কই নাকি আমি ওকে ডেকে চলে যাই। তো দেখো, ওপরে গিয়ে সিঁড়িতে উঠলো, ঘরে চলে যাবে। তো আমি ডাকলাম, এখন আবার আসলো। তো তুরতুরি আমার কাছেই বেশি সময়টা থাকে, মানে বেশি সময়টা থাকে বলতে আমি দেখে দেখে রাখি, তো সেই জন্য তুরতুরি আমার কাছেই বেশি আসে। আর আমি সবসময় বেশি তুরতুর করে দেখে আমি ওর নামটা দিয়েছি তুরতুরি। তো যাই হোক, তুরতুরির সঙ্গে খেলাধুলো হলো। তুরতুরি এখন ঘরে শুয়ে আছে, আর আমি আসলাম কলপারে মাকে বাসনগুলো মেজে হেল্প করে দেওয়ার জন্য। ঘরে শুয়েছিল, কিন্তু যেই দেখেছে আমি বেরিয়েছি অমনি আমার পেছন পেছন ছুটছে। তো এখন কলপারের ওই দিকটায় আছে, এসে ওখানে মানে ডাকছে। তো ও ওইদিকে থাক, আমি বাসনগুলো মাজি। সবসময় তো ওকে নিয়ে থাকলে হবে না, আর ওর মাকে ছেড়ে চলে আসে এই ঘরে। তো দেখো, আমি বাসনগুলো মাজছি। সকালবেলা ভাবছিলাম উঠানটা ঝাড় দিব, কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। মানে আকাশটা মেঘ তো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। আকাশটা মেঘ, কখন আবার বৃষ্টি চলে আসে কোনো ঠিক ঠিকানা নেই। তো আগে বাসনগুলো মাজি ফটাফট করে মেজে, তারপর মাকে দিয়ে আমি একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে যাব একটু চা খাবার জন্য। মা কিন্তু চা বানাচ্ছে অলরেডি। তো আলিপুরদুয়ার থেকে আমি মৌসুমীর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো দেখো, বাসন কিন্তু আমার মাজাও হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেল। হাঁড়িতে অল্প একটু ভাত রয়েছে, বাসি ভাত, যেটা মানে একটু ইসে হয়ে গেছে। আর মা যেহেতু এখনও মুরগিগুলো ছাড়েনি, তো ভাতগুলো আমি এখনই ফেলবো না। মুরগিগুলো ছাড়লে পরে ভাতটা ফেলতে হবে, তাহলে ভালো হবে। আমি এখানে জল দিলাম, জল দিয়ে সাইড থেকে যেগুলো ছিল ওগুলো একসঙ্গে করে রাখলাম। আর আজকে যেহেতু শনিবার, বাসি ভাত আজকে খাওয়া যাবে না, না হলে ভাতগুলো একদম ভালো ছিল, শনিবার না হলে একদম চলে যেত। যে কেউ বাসি ভাতটা খায়। তো বাসন টাসন ধোয়া হয়ে গেল, এবার আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাব চা খেতে। তো ফ্রেশ হয়েছি, দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য। কিন্তু চুলটা একই রকম আছে, চুল আমার বাঁধা হয়নি। চুল বাঁধতে একটু সময় লাগবে, ঘরদোর বিছানাপত্র এগুলো সব রয়েছে, সব কিছু করে তারপর। তো আমি চা খেলাম, চা খেয়ে দেখো ঘরে এসেছি। চুল এখনও আমি চিরুনি করিনি, চিরুনি এমনিতেই চুলগুলো গুটিয়ে বেঁধে রেখেছি। আর এদিকে জামা কাপড় সব কিছু আমি তুলছি ধোয়ার জন্য। আকাশটা বেশ খারাপ যাচ্ছে কদিন থেকে, আর জামা কাপড়ও নোংরা হয়েছে। এমনিতেও আমার জামা কাপড়, বিছানা চাদর এগুলো সব ধুতেই হবে। তো আমি তুলে নিলাম। দেখো, বিছানা চাদর মশারি সব খুলে নিয়েছি, এখন শুধু বালিশের কাভার আর কোল বালিশের কাভার। এমনিতেও কোল বালিশের কাভারটা নোংরা হয়েছে, উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু কোল বালিশের কাভার হিসেবে একদমই নয়, এটা ছিল একটা প্রায় নতুন রকম নাইটি। তো এই নাইটিটা আমি ওপর নিচ কেটে নিয়ে এটা কাভারের মতন বানিয়েছি। ভাবছিলাম একটা কাভার কিনবো, এটা অনেকটাই বড় হয়, তবে সুবিধাও হয়, মানে এদিক ওদিক থেকে ছিঁড়ে যাওয়ার ভয়টা কমই থাকে। একদমই এখনও পর্যন্ত ছেড়েনি। আমি সেই যে হাত সেলাই দিয়ে কবে বানিয়েছিলাম, প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে। তো ততদিন থেকে এখনও এভাবেই আছে। তো দেখো, বিছানা কিন্তু চাদর টাদর সব কিছু আমি তুলে নিয়ে তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে ঘর থেকে আরেকটা বিছানা চাদর বের করে পাচ্ছি। এই বিছানার চাদরগুলো আমি অনেক দিন আগেই এনেছিলাম, ঘরেই আছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তো এই বিছানার চাদরটা আমার খুব ভালো লাগে, কালারটাও ভালো লাগে এবং প্রিন্টটাও ভালো লাগে। পার্সোনালি আমি পছন্দ করে এনেছি, কিন্তু যখন বিছানার চাদরটা প্রথম দিন আমি বিছানায় পেতেছিলাম, তখন দেখি চাদরটা একপাশে একটুখানি ছেঁড়া রয়েছে। আমি দোকানের দাদাকে বলেছিলাম, কিন্তু দাদা বলেছিল তুই তো বিছানা চাদরটা পেতে নিয়েছিস, মানে ব্যবহার করা হয়ে গেছে, ব্যবহার করা না হলে নতুন হলে সেই ভাজে ভাজেই আমরাও রিটার্ন করে দিতাম, তাহলে চাদরটা রিটার্ন হয়ে যেত। এখন যেহেতু ব্যবহার করে ফেলেছে, সেই হিসেবে দামটা একটু কম দিয়ে দিস, ব্যাস হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর এই বিছানার চাদরটা আমি অফলাইন থেকে মাত্র 300 টাকায় কিনেছি। কেউ বিশ্বাসই করবে না, সঙ্গে বালিশের কাভারও রয়েছে। বালিশের কাভারগুলো যদিও একটু ছোট্ট হয়, মানে আমার বালিশ হিসেবে হয়েই যায়, শুধু পেছনের দিকে একটা টিপ বোতাম লাগিয়ে নিলে বালিশের কাভারটা একদম সেট হয়ে বসে থাকে। তো চাদরটা মাত্র 300 টাকার মধ্যে আমি কিনেছি। আর চাদরটা এতটা ভালো কি বলবো, খুব সুন্দর, যেমন সুন্দর প্রিন্টটা, যেমন সুন্দর কালারটা, ঠিক তেমনই সুন্দর বালিশের কাভারগুলোও, একদম মিলমিশ। আমি ভাবছিলাম এবার একটা কোল বালিশের কাভার আনবো, ব্যাস তাহলেই কিন্তু বিছানাটা একদম সুন্দর লাগবে দেখতে। আর এই যে কালকে জানালার কাঠের মাপ নিয়েছিল, সে জানালার পর্দাগুলো সরিয়ে ওখানে ওভাবেই রয়েছে, ওগুলো ঠিক করা হয়নি। এই এখনও কিন্তু আমার মনে নেই, যেহেতু আমি এখনও বিছানায় উঠেছিলাম, কিন্তু উঠে
সেরকম কোনো কাজ করা হয়নি। আর এদিকে সকাল থেকে না, ভোরবেলা থেকে দাদার পেটে পাথরের প্রচণ্ড ব্যথা। এই আমি ওকে দেখছিলাম আর বলছিলাম চলতা ফিরতা পাথরের ফ্যাক্টরি, কারণ একটা বের হয় তো আরেকটা শুরু হয়ে যায়। এই নিয়ে 4টে পাথর বেরোলো দাদার, কিন্তু এখন দাদা বলছে এক্সরে করলে আবারও ধরা পড়বে, কারণ কিডনির পাথর একবার শুরু হলে আবার হতে থাকে। তো আজকে ভোর 4টে থেকে সেই যে আমরা সবাই জাগনা, সবাই বলতে আমি ঘুম থেকে ভোর 4টের দিকে উঠেছিলাম একটু বাথরুম যাওয়ার জন্য, কিন্তু তখন দেখি দাদা পেটের ব্যথায় ব্যাকাতারা হয়ে বাথরুম থেকে বাইরে ঘরে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে পাথরের ব্যথা শুরু হয়েছে। তো মাকে ডাকলাম, বাবাকে ডাকলাম, তারপর গেল দাদাদের দোকানে ওষুধপাতি, তারপর ইঞ্জেকশন যা লাগে সব কিছু দিল, দিয়ে ঘন্টা দেড়েক পর বাড়ি আসলো। বাড়ি এসে আরও 1-1.5 ঘন্টা পরে দাদার পাথরটা বেরিয়েছে। তো এই হলো 4 নম্বর পাথর। আর আমি দাদাকে মাঝে মধ্যেই বলি এত ঘরদোর বানানো হলো সব তো তরি পাথর, আর কোনো কিছু না। তো যাই হোক, এখন হাসছি ঠিকই, কিন্তু যখন দাদার পেটে ব্যথা শুরু হয় না, তখন একদম অস্থির লাগে সববারই, সেটা আমার হোক বা মায়ের হোক বা বাবার হোক বা দাদা তো একদম অস্থির হয়ে যায়, থাকতেই পারে না, এত পরিমাণ ব্যথা শুরু হয়। ছোট্ট একটা পাথরের কণা, সেটার জন্য এত পেটে ব্যথা হয়, সেটা ভাবার মতন না। এত পরিমাণ ব্যথা হয় যে ও সোজা হয়ে দাঁড়াতেই পারে না, এতটা ব্যথা হয়, নিজের চোখে দেখি তো। এবার তো তবুও মা বাড়িতে ছিল, গত বছর এই দিনেই দাদার পেট ব্যথা শুরু হয়েছিল, তখন মা গিয়েছিল একটা সাধের অনুষ্ঠানে। তো মাকে সেই রাতের 1টার সময় আমি ফোন করেছিলাম, তারপর দিন সকালবেলা উঠেই মা বাড়িতে চলে এসেছিল। তো দেখো জামা কাপড় ধোয়া হলো, তারপর আমি কোনো রকমে একটু স্নান করেছি, স্নান করে ঘরে এসে মাকে সবজিটা তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। মা রান্না করলো, রান্না করে এই যে মোচা ঘন্ট, পাঁপড় ভাজা, আর ছিল আলু দিয়ে সয়াবিনের তরকারি, আজকে নিরামিষ। তো নিরামিষ রান্না। আর দেখো আমার চোখের নিচে ডার্ক সার্কেলসটা কিন্তু অনেকটাই কমে গেছে একদিন ফেস প্যাকটা ব্যবহার করেই। তো আজকে নাহলে কালকে আবার আমি ফেস প্যাকটা ইউজ করব, তারপর দেখব রেজাল্টটা কি হয়। আর মায়ের তো অনেকটাই গেছে, কারণ মায়ের ফেসে অতিরিক্ত পরিমাণে ডিটেন রয়েছে, তো মায়েরটা সারতে সময় লাগবে। আশা করছি সবারটাই সারবে, রেগুলারলি ইউজ করতে পারলে ঠিকঠাক সেরে যাবে। তো দেখো এখানে অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম বলতে খাওয়া দাওয়া করে এই আসন সেলাইটা নিয়ে বসেছিলাম। আসনটা এখনও বিছানার ওপরেই আছে, আর জামা কাপড় আমি বাইরে থেকে তুলে এনেছি, ওগুলোও শুকিয়ে গেছে প্রায়। বাইরের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে বাইরে, আর আমি এখানে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপর বারান্দাটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো ভাবছিলাম, কিন্তু তার আগেই বৃষ্টি চলে এসেছে। এই 1-2 ফোঁটা করে এখন পড়ছে। যেই না বাইরে যাব রেডি হলাম, উঠোনটা ঝাড় দেওয়ার জন্য যাব, বেরিয়েছি ঝাড়ুটা হাতে নিয়ে, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়েছে। তো আর বাইরে যাওয়া হয়নি, ভাবছিলাম ঘরটা পরেই ঝাড়ু দেবো, না হয় আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই, কিন্তু কি করা যাবে, বৃষ্টি চলে এসেছে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা এই ধানের বস্তাটা অনেক দিন ধরেই পড়ে আছে এখানে, যবে থেকে ধান বিক্রি হয়েছে তবে থেকে ধানের বস্তাটা এখানেই রয়েছে। মা বলছিল চিড়ের ধান জাল দেবে না, কী করবে জানি না, তো এখনও সেটা করা হচ্ছে না। তারপর রোদের কারণে কোনো কিছুই হচ্ছে না, কারণ ঠিকঠাকভাবে রোদই উঠছে না। আতপ ধান শুকাবে, বাড়ির আতপ চাল হলে পিঠা খেতে ভালো লাগে। তো আমি মাকে বলছিলাম, মা বলছিল আতপ চালই নেই, না হলে অল্প পিঠে বানানো যেত। তো বারান্দায় দেখো ওইদিকে কতগুলো জামা কাপড় রয়েছে ঝুলছে, ওগুলো গোছাতে হবে। এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়নি, পাশের বাড়ি ভাসতে এসে ডাকছে পিসি সেলাই করে দাও। তো বাইরেই দাঁড়িয়ে আছে, যেহেতু আমি দরজার এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি। আর এই যে আমার পায়ের জুতোগুলো, এগুলো আমি কোনো জায়গায় গেলে জুতোটা পরি। তো জুতোটা সেদিন গিয়েছিলাম, গিয়ে এসে যে বাইরে রেখেছি, বাইরেই রয়েছে, আর ঘরে নেওয়া হয়নি। তো জুতোটা আমি এখন ঘরে নিয়ে রাখবো বলে একবারে পায়ে দিয়েছি, না হলে আর ঘরে নিয়ে রাখা হবে না। তো এই যে দেখো ডাকতে ডাকতে উনি চলে এসেছেন প্যান্ট আর কুর্তি নিয়ে। তো এগুলো এখন আমাকে সেলাই করতে হবে। আর আজকে যখন আমি মেশিনে বসছি বেশ কয়েকদিন পর, তো মাও অনেকগুলো জিনিস নিয়ে আসবে। আর এত গরম, আমি মেশিনে জাস্ট তাড়াহুড়ো করে বসলামই, আর কোনো কিছুই নয়। এদিকে পার্সেলের ফোন আসছে, পার্সেল আনতে যেতে হবে, অনেকগুলো চাপ একসঙ্গে পড়ে যাচ্ছে। তো কোনো রকম সেলাই ফেলাই শেষ করে তারপর আমি গেলাম পার্সেলটা আনতে। পার্সেলটা বলতে ওই ফ্লিপকার্ট থেকে কম সম দিয়ে একটা আমি ব্যাগ অর্ডার করেছিলাম কলেজে যাওয়ার জন্য, যে একটা ব্যাগের খুব অভাব, এরকম একটা ব্যাগ আমার হাতে নেই। আর কলেজে গেলে তো এখন তো কলেজে আমার ক্লাস নেই, কলেজ আমার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি কলেজে যাওয়ার সেটা রয়েছে সার্টিফিকেটটা আনতে যাওয়ার জন্য। তো কলেজে দেখি 2-3 দিনের মধ্যে যাব, হয়তো গেলে তাহলে সার্টিফিকেটটা আনতে যাব। আর এদিকে ব্যাগ ছাড়া তো এখন কোনো জায়গায় চলা যায় না, কারণ টুকটাক জিনিসের খুব প্রয়োজন।
এটা ওটা তো দরকারই হয়। তো দেখো ব্যাগটা আমি নিয়েছি মাত্র 190 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে। এই ব্যাগটা আমি নিয়েছি, যে ব্যাগটাতে খুব বেশি একটা ফেসিলিটি নেই, তবে আমার আপাতকালীন কাজের জন্য চলে যাবে। আমি কম দাম দিয়ে এজন্যই নিয়েছি, কারণ অনলাইন থেকে আমি আগেও ব্যাগ নিয়েছি, খুব একটা ভালো আসেনি, তো এতটাও খারাপ আসেনি ব্যাগটা, তো ভালোই এসেছে। নেক্সট বার আমি মানে চেষ্টা করবো আরও বেশি দাম দিয়ে একটা ব্যাগ নেওয়ার। তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারবে ব্যাগটা এমনিতে খুবই ভালো এসেছে। এমনিতে একটু এসে রয়েছে মানে প্রচণ্ড ভালো রয়েছে ফ্লিপকার্ট থেকে। 190 টাকার মধ্যে ব্যাগটা খুবই ভালো এসেছে। তো বিকেলের কাজকর্ম সব কিছু শেষ করে আমি আবার স্নান করে নিয়েছি, কারণ এত গরম থাকাই যাচ্ছে না স্নান না করে। তো আবার স্নান করে ঘরে এসেছি। ঘরে এসে দেখো যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওই জামা কাপড়গুলোতে ভাঁজ করতে হবে। আর এদিকে একটা নেংটি ইঁদুর দৌড়োদৌড়ি করে, এত মানে ওষুধ দেওয়া হচ্ছে তবুও নেংটি ইঁদুর সেই ওষুধ খাওয়ার নাম নিচ্ছে না, আর এত জ্বালাতন করছে বলার মতন নয়। এখানকার জিনিস ওখানে তার সব কিছু কেটে কুটে একসার করছে। এদিকে মা দিচ্ছে সন্ধেবাতি, কাল থেকে আমি পুজো দিব, আর আজকেই মা দিচ্ছে সন্ধেবাতি, পুজো সবই দিচ্ছে। আর এখানে রয়েছে কাস্টমারের শাড়ি। নেংটি ইঁদুর যেহেতু আশেপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে, তো আমি কাস্টমারের শাড়িটা একবার চেক করে নিলাম। 2-1 দিনের মধ্যেই কাস্টমারের শাড়িটাও মানে ব্লাউজটা আমি কাটিং করে এগুলো সেলাই কমপ্লিট করে দিয়ে দেবো। নিজের জিনিস হলে আলাদা ব্যাপার, কিন্তু কাস্টমারের জিনিস কেটে কুটে দিলে আবার বিপদ ঘটবে। তো জামা কাপড়গুলো আমার সব কিছু গোছগাছ হয়েই যাচ্ছে, আর একটুখানি বাকি রয়েছে, সেটুকু করব, করে দাদার জামা কাপড়গুলো দাদার ঘরে দিয়ে আসবো, আর বসবো সন্ধ্যের চা খেতে। তো দেখো এই তো জামা কাপড় আমার গোছগাছ হয়েই গেল, গামছাটা গোছালাম, এখন কাস্টমারের শাড়িটা জায়গায় রেখে দেবো, কাল পরশুর মধ্যে কাটিং করে নেব। তো এই যে চলে আসলাম, মা নিয়ে এসেছে চা আর বিস্কিট। আজকে মুড়ি শেষ হয়ে গেছে, নাহলে আমার চা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো চা মুড়ি মা খাচ্ছে, চা আর বিস্কিট, আর আমি এখন বসলাম, কারণ চুলটা এখনও ভেজা ভেজা রয়েছে আর চুলটা ছেড়ে দিয়েছি। তো চা খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।